কুরবানির আগে গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে। মর্যাদার মাস জিলহজ মাস, আর এই মাসে গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা যেমন বেশি, তেমনি এই মাসের কিছু গুরুত্বপূর্ণ ইবাদত করার গুরুত্বও অনেক বেশি। কেননা এ মাসকে লাইলাতুল কদরের সমতুল্য বলা হয়। জিলহজ মাসে প্রথম দশকের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেই দিনগুলোর ইবাদত জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে অধিক প্রিয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। এমনিতেও বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উত্তম, তবে এই দশকের জিলহজ মাসের দশকের দিনগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যত সম্ভব বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আমরা। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন, কেউ যদি আমরা সময় নাও পেয়ে থাকি, তবে বলা হয়েছে যেন অল্প হলেও তেলাওয়াত করা। 2 নম্বরে যে আমলটি আমরা করব সেটা হলো বেশি বেশি নফল নামাজ আদায় করা। যত সম্ভব আমরা চেষ্টা করব এই 10 দিনে, কোরবানির 10 দিন আগ থেকে যে দশক রয়েছে 10 দিন, এই 10 দিনের মধ্যে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। 3 নাম্বার, বেশি বেশি জিকির আদায় করা। যেমন আপনি জিকির করতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে আছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এ সমস্ত জিকির আপনারা বেশি বেশি ওঠায় বসায় মনে প্রাণে সবসময় আপনারা এই 10 দিনের ভিতরে আপনারা বেশি বেশি জিকির আদায় করবেন। 4 নম্বরে রোজা রাখা। বিশেষ করে আরাফার দিনে রোজা রাখার গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। আমরা এই 4 নম্বরে যে রোজা রাখার কথা বলা হয়েছে, এই 10 দিনে আমরা যদি রোজা রাখি কোরবানির আগ পর্যন্ত, এক একটা রোজা, প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই 10 দিনের মধ্যে। 5 নম্বরে বলা হয়েছে বেশি বেশি দান সদকা করা। এই 10 দিনের মধ্যে আপনি যদি বেশি বেশি দান সদকা করেন, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। আল্লাহর খাঁটি বান্দা হিসেবে আপনি কবুল হয়ে যেতে পারেন। এজন্য এই 5 নম্বরে যে আমলটি রয়েছে বেশি বেশি দান সদকা করা, এই দশকের মধ্যে, জিলহজের দশকের প্রথম দশকের আপনারা যদি বেশি বেশি দান করেন, আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করে নেবেন এবং মর্যাদা বাড়িয়ে দিবেন। 6 নম্বরে বলা হয়েছে ঈদুল আজহার নামাজ পড়া। তো আমরা ঈদুল আজহার দিন সকাল সকাল ইনশাআল্লাহ সবাই মসজিদে উপস্থিত হয়ে যাব। ইমাম সাহেব যখন মাইকে এলান করে দিবেন, নামাজের সময় নির্ধারণ করে দিবেন, ইনশাআল্লাহ আমরা নামাজে উপস্থিত হয়ে যাব। এই নামাজের গুরুত্ব এবং ফজিলত বিভিন্ন হাদিসে অনেক সুন্দরভাবে দেওয়া হয়েছে, এজন্য আমরা নামাজে শরীক হব ইনশাআল্লাহ। 7 নম্বর যে আমলটি রয়েছে সেটা হলো ঈদের নামাজ শেষ করেই কোরবানি করা, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করা। কেননা আমরা অনেকেই দেখে থাকি যে এই কোরবানিটা আমরা দিয়ে থাকি, সেই কোরবানি কিন্তু অনেকের নামের উসিলা করে কোরবানি দিয়ে থাকে, এটা কিন্তু কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে রক্ত, মাংস, গোশত এগুলো কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না। কবুল হবে বান্দার খাঁটি নিয়ত। এই নিয়তটা যদি আমাদের সঠিক হয় যে আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি, এটা আমাদের জন্য আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই দেখে থাকি কোরবানি শুধু করে থাকি কিসের জন্য? ইমাম সাহেবের কাছে আমরা নামের লিস্ট ধরিয়ে দিই। আমি দেখেছি অনেক জায়গাতেই ইমাম সাহেবের কাছে নামের লিস্ট ধরিয়ে দেয়, 11 জন, 12 জন, 15 জন, 7 জন এরকম দিয়ে থাকে। তাহলে বোঝা গেল এই কোরবানিগুলো হচ্ছে তাদের নামে, নামগুলোই ফ্যাক্ট হয়ে গেল, মেইন পয়েন্ট হয়ে গেল। আসলে না, কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য দিচ্ছি। এখানে নাম নিয়ে বাড়াবাড়ি না করাটাই সবচেয়ে উত্তম হবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর জন্য কোরবানি দেওয়াতে চেষ্টা করব। আর এই 7টি আমল আল্লাহ যেন আমাদের যথাযথভাবে এই কোরবানির জিলহজ মাসের প্রথম দশকে সম্পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। এজন্য আমরা চেষ্টা করব এই আমলগুলো যথাযথভাবে আদায় করার।